हेलो एवरीवान আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সহপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। অনেক দিন পরে এসেছি আপনাদের মাঝে, এতদিন অসুস্থ ছিলাম, জ্বর, এর জন্য ভিডিও আপলোড দিতে পারিনি। তো আশা করি আপনারা রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন। তো এখানে আমি কদিন অসুস্থ থাকার কারণে সকালে নাস্তা করতে পারি না, শুধু চা করি আর টুকিটাকি এটা সেটা আমার আব্বা নাস্তা হিসাবে আনে, বা ঘরে বিস্কিট টোস্ট এটা সেটা থাকে, কলা, এগুলা খেয়ে নিই। কিন্তু কই যে রেগুলার কাজ যেগুলা সেগুলা তো করতেই হবে। তা আমি আগে প্রথমে টেবিলটাকে একটু গুছিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। আমার টেবিলে বেশি একটা ঝামেলা থাকে না, আমি প্রতিদিন 2-3 বার টেবিল পরিষ্কার করি। আমার মাও করে সাথে, যখনই সময় পাই মা মেয়ে দুইজনেই করি। আমার বাসা তো মেন রোডের পাশে, এই জন্য একটু ধুলাবালু বেশি হয়। তারপরেও প্রতিদিন যদি 2-3 বার করা হয় তাহলে ধুলাবালু আর জমে না। তো এই জন্য আমি একটা ন্যাকড়া রেখেছি, যখনই সময় পাই তখনই এই কাজটা করি। তো আমি টেবিলটাকে আগে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। মুছে এই যে রান্নারগুলো উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে আজকে 1 কাপ চা খাবো আর একটা আপেল কেটে নিয়েছি। আর ওই যে আমার আব্বু বাইরের থেকে শুকনা ড্যানিশ এনে দিয়েছে, এটাই খেয়েছি। আর বাপও এরকম খেয়ে চলে গেছে। ওই যে আমার ঠান্ডা লাগছে, কিছু ভালো লাগে না খেতে, আর এত সকালবেলা উঠে নাস্তাও রেডি করতে ভালো লাগে না। তো রান্না বান্না রেগুলার কাজ যেগুলো সেগুলো তো করতে হবেই। তো এখানে এই যে আমার অনেক দিন যাবৎ কিছু কন্টেনার, এই যে পট, আমার আব্বার ওষুধের বক্স, মায়ের, এগুলো অনেক দিন ধোয়া পড়েনি। তো এখন আমি এই মাসের বাজার করে ফেলছি, এগুলো ধোয়া যদি না ধুয়ে রাখি তাহলে এগুলো সব নামিয়ে ধোয়া অসম্ভব হয়ে যাবে। এজন্য আমি কি করছি, বাজারের বস্তাটা না খুলে আগে কি করছি, সবগুলোকে সুন্দর করে ধুয়ে ফ্যানের নিচে দিয়ে দিলাম। ফ্যানের নিচে শুকিয়ে যাবে, আর এদিকে আমিও বাজারগুলো সব বের করে নিচ্ছি। আমরা তো মানুষ কমে গেছি, 6 জন থেকে 4 জনে চলে আসলাম, এজন্য বাজার অনেক কমে গেছে। সামনে তো আবার কোরবানি ঈদ, অনেক মশলা আনতে হবে। তাই জন্য এই মাসের যেটা প্রয়োজনীয় সেগুলোই নিয়ে এসেছি। সামনের মাস অনেক কিছু না আনলেও চলবে। এই জন্য আমি কি করছি, বাজারগুলো স্লিপের সাথে মিলিয়ে দেখতেছি আমার সব বাজার আসছে কিনা, ডেট রেট সব ঠিক আছে কিনা। পরে দেখলাম যে আছে, তবে 2-1টার দাম একটু বেশি রেখেছে। আসলে রেগুলার এক দোকান থেকে যদি বাজার করা হয় ওনারা পরে একটু 2 নাম্বারই শুরু করে দেয়। ওই যে ভাবে আমরা রেগুলার কাস্টমার, ওনারা বেশি রাখলেও সমস্যা হয় না, আমরা আর কোথাও যাব না এটাই ভাবে। তো এখানে আমি দেখে আমার মনটা এত খারাপ হয়ে গেছে, উনি সব কিছুর দামে দেখলাম যে একটু বেশি রেখেছে। তো আমি পরবর্তীতে দোকানে গেলে ওনাকে এটা জিজ্ঞাসা করব যে ভাই এটা কি ঠিক হয়েছে, আমি আপনার উপর বিশ্বাস করে কাজ করছি আর আপনি আমার সাথে এরকম করলেন। তো যাই হোক, মা মেয়ে মিলে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আবার এই মাসে চালও ছিল না, চালও এনেছি 25 কেজি করে 2টা বস্তা, 50 কেজি চাউল। তো এগুলো সব আমার মা আর আমি করতেছি। যেগুলো কন্টেনার খালি, পট খালি হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে এই যে ঢেলে নিচ্ছে মা, আর আমি সবগুলোকে পটের মধ্যে বাস করে রেখে দিচ্ছি যেখানকারটা সেখানে। যদি মাসের প্রথমে এগুলো সুন্দর করে গুছিয়ে করা হয় তাহলে কিন্তু আর ওই যে প্রতিদিন কষ্ট করতে হয় না। প্রতিদিনে আপনার অল্প কিছু কাজ করলে সংসারও হয়ে যায়। আর এগুলো যদি এলোমেলো করে রাখি, একদিন একটা করি একদিন এক ঝামেলা করি, তাহলে কিন্তু উল্টা পাল্টা হয়ে যায়। তো আমি আটা ময়দা যেগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি। আর এই যে চাউলের বস্তাগুলো মা কেটে নিচ্ছে রশি, ওগুলা কাটা হলে মা মেয়ে মিলে বস্তাগুলো চাউলের ডামের মধ্যে ঢেলে দিব। আমাদের এখন তো মানুষ 6 জন থেকে 4 জন হয়ে গেছি, চাউলও খাওয়া কমে গেছে, ভাতও এখন অনেক কম লাগে। কোথায় ছিলাম 6 জন, এখন চলে আসলাম 4 জন, 2 বেলায় 4 জন মানুষ কমে গেছে।
তো এখানে আমি 11টা পর্যন্ত মা মেয়ে দুজনে কাজ করছি, কারণ আমি ওই যে যদি রান্নার আগে এগুলো না করতাম আমার মেয়ে পরে বস্তা থেকে সবগুলো বের করে পুরো ঘর এলোমেলো করতো। তো এই জন্য আগে কী করছি, নাস্তাটা করে কোনো রকমে সব কিছু ধুয়ে পরিষ্কার করে বাসাটা গুছিয়ে নিলাম, মাসিক বাজারটা গুছিয়ে রেখে দিয়েছি। তা আমি আজকে রান্না করব শিং মাছ ভুনা করব, তারপরে করব ডাল ভুনা, মশারির ডাল ভুনা করব, আর করব যে ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে এসেছে, আমি দিয়ে দিয়েছি, আর মশারির ডালটাও ভুনা করতেছি। প্রতিদিন তো পাতলা ডাল করি, প্রতিদিন তো আমার আব্বা আবার প্রতিদিন পাতলা ডাল পছন্দ করে, আমার মা আবার ডাল খেতে বেশি একটা পছন্দ করে না। যদি একটু বুনা হয় তাহলে খায়, বোম্বাই মরিচ দিয়ে যদি বুনা করি তাহলে আমার মা খুব পছন্দ করে। তো আজকে ভাবলাম বাসায় যেহেতু বোম্বাই মরিচ আছে তাহলে একটু মশারির ডাল বুনা করি, আর মাছ বুনা করব, আর ঢেঁড়স ভাজি। আমাদের বাসা আবার ঢেঁড়স ভাজিটাও সবাই পছন্দ করে খায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা আপুরা। তো এই যে এখানে আমার ঢেঁড়সটা হয়ে গেছে, ওইদিকে ডাল বুনাটাও চলতেছে। এখন আমার বেশি আর বাসায় কাজ নেই, কারণ আমি রান্নার আগে সব কিছু করে রেখেছি। এখন বাসাটা ঝাউ দিব, শুধু আমার মা বাসাটা ঝাউ দিবে এদিকে, আর এদিকে আমি রান্নাটা শেষ করব। আমরা দুপুরের 1টার মধ্যে মানে সব কিছু করার চেষ্টা করি, কারণ আমার আব্বা বাড়ি 2টার সময় অফিসে চলে যায়। আমাদের পরিবারের সবাই আবারই আমরা যখন বাসায় থাকি একসাথে সবাই দুপুরে রাত্রে খাবারটা খেতে পছন্দ করি। ওই যে একজন এখন খেলাম আরেকজন পরে খেলাম না, এমন না। তো এই জন্য আমার আব্বা অফিসে যাওয়ার আগে আমি রান্নাটা শেষ করার চেষ্টা করি, তাহলে আমার আব্বা আমরা সবাই একসাথে যারা বাসায় থাকবো সবাই যাতে একসাথে খেতে পারি দুপুরের খাবারটা। তো এই জন্য আর কি আমি 1টার মধ্যে সব কিছু শেষ করি। আমার আব্বা বাড়ি একটু খেয়ে রেস্ট নেওয়া লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা, উনি অসুস্থ মানুষ, খেয়ে সাথে সাথে অফিসে যেতে পারে না। তো এই জন্য আর কি তাড়াহুড়া করে রান্না করতে হয়। আবার দুপুর টাইমে আমি বেশি একটা বাসার কাজকর্ম করি না, এখন একটু ইউটিউবে সময় দেওয়া লাগে। যারা তো ইউটিউবে কাজ করেন তারা তো জানেন যে ইউটিউবে সময় দিলে অনেক সময় চলে যায়, কাজকর্ম হয় না বাসার। তো এই জন্য আমি আগে সকালে ঘুম থেকে উঠে বাসার অন্যান্য কাজের পাশাপাশি রান্নাটাও করি, আবার আমার মেয়েকেও দেখাশোনা করি। দুপুরের মধ্যে মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিব। আমার মেয়ে আবার প্রতিদিন দুপুরে ঘুমানো লাগে, ও না ঘুমিয়ে থাকতে পারে না, এজন্য ওকে আবার 2টার মধ্যে আমি ঘুম পাড়িয়ে দিই। ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভিডিও এডিটিংটি যা করা লাগে আর কি তখন তা করি। আমি এখন আর দুপুরে বেশি একটা ঘুমাইতে পারি না, ও যে ইউটিউবে কাজ করার জন্য। আপনারা তো যারা করেন তারা তো জানেন এটাতে অনেক সময় দিতে হয়। তো এখানে আবার আমি যখন তখন আবার ভয়েস ওভার দিতে পারি না, কারণ আমার বাসাটা মেন রোডের পাশের কারণে গাড়ি ঘোড়ার শব্দ বেশি। আপনারা যারা মানে আমার লাইভে আসেন তারা তো দেখেন আমার বাসাটা আর রোডটা কত দূর পার্থক্য। এই জন্য যখন দেখি যে না রাস্তায় একটু গাড়ি ঘোড়া কমে গেছে তখন আমি ভয়েস ওভার দিই, অপেক্ষায় থাকি কতক্ষণে যে রাস্তায় গাড়ি কমবে, সাউন্ড কমে যাবে, তখন ভয়েস ওভার দিব। আবারই ওই দিকে রাস্তার দিকে খেয়াল করতে গেলে আবার মেয়ে সময় দেয় না, মেয়ে আবার আসা যাওয়ার মধ্যে থাকে, মানে সব দিকে মিলিয়ে মানে আমার কষ্ট হয়ে যেত। আবার দেখা গেছে অনেক সময় মানে ভিডিও করে রেখেছি ভয়েস ওভার দেওয়ার জন্য আপলোড দিতে পারি না, এমনই হয় আর কি। আবার প্রতিদিন ভিডিও করতেও পারি না, তাড়াহুড়া করে কাজ করি, এদিকে মেয়ের জন্য পারি না। তো এই জন্য আর কি আমি আনরেগুলার হয়ে যায়, মাঝে মাঝে রেগুলার দেওয়ার চেষ্টা করি, আবার মাঝে মাঝে আনরেগুলার হয়ে যায়। কারণ ওই যে বলছি না, এক হচ্ছে বাসার সমস্যা, আর এক হচ্ছে মেয়ে সময় দেয় না, সব মিলিয়ে আর কি আমি রেগুলার দিতে পারি না। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যখনই আমি ভিডিও দিব আপনারা প্লিজ আমার ভিডিওটা ফুল কমপ্লিট দেখবেন, দেখে একটু লাইক কমেন্টস শেয়ার করতে পারেন যদি আপনাদের সময় থাকে আর কি। তো অনেক কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম, আজকে এ পর্যন্ত। ভাইয়ারা আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।